আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 82 পৃষ্ঠার কাজ রয়েছে 3টি, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। 1 নম্বর রয়েছে সহগ নির্ণয় করো, 2 নম্বরে একটি সৃজনশীলমূলক অঙ্ক, 3 নম্বর ছোট্ট কিছু প্রশ্ন উত্তর। যাই হোক, আজকে আমি এই উত্তরগুলো তুলে ধরবো খুব সহজভাবে। তার আগে বলছি, এই ভিডিওর ডিসক্রিপশানে প্রথমে যে লিঙ্ক দেওয়া আছে, এটা শুধুমাত্র একটি অ্যাফিলিয়েট লিঙ্ক, যেখান থেকে তুমি কিছু চয়েস মতো তোমার বা তোমার পরিবারের বা অন্য কেউ কেনার মতো কিছু পণ্য যদি পছন্দ হয় প্রয়োজন মতো, অবশ্যই লিঙ্কটিতে প্রবেশ করে সে পণ্যগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও ভিডিওর ডিসক্রিপশনের প্রথমে যে লিঙ্কে দেওয়া আছে, এগুলো হচ্ছে এর আগের ভিডিওর লিঙ্ক। এর আগের ভিডিও লিঙ্কগুলো কয়েকটি ক্লাসের দেওয়া আছে। এরকম করে একটি ভিডিওতে গেলে পরের ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবে। এভাবে আস্তে আস্তে পুরো বই পেয়ে যাবে। এবং এই ভিডিও শেষে ইন্টি স্ক্রিনে যখন ভেসে আসবে তখন সেটা হচ্ছে এই ভিডিওর এই ক্লাসের পরের ক্লাসটি, অর্থাৎ আজকে যেমন কাজ করাচ্ছি, আগামীকাল থেকে অনুশীলনী হবে, সেই অনুশীলনীর অঙ্কগুলো আছে এই ভিডিওর ইন্ট স্ক্রিনে, তা ভেসে উঠবে। যাই হোক, প্রথমেই 1 নম্বরের যেটা কাজ আছে, 1-এর ক খ গ ঘ। তো এখানে সহগ নির্ণয় করো। এই যে 6x এর সহগ নির্ণয় করো, 6 গুণ x, অতএব x এর সহগ কত হচ্ছে? অতএব x এর সহগ তোমার 6। এইভাবে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? x এর সহগ কত? 6। আচ্ছা, সমান চিহ্ন দিলে ভালো, দিলে হবে, না দিলে হবে। তারপরেরটা এইভাবে আমরা করে যাব। তারপরে হচ্ছে 5xy সমান কি? 5 গুণ xy। অতএব xy এর সহগ 5। এর পরবর্তীতে আছে xyz। ক খ এগুলো নম্বর তো আমি দিচ্ছি না, তোমরা দিবে, অবশ্যই দিবে। এর পরবর্তীতে যেটা আছে xyz, তার মানে এখানে কিছু নেই, মানে এক আছে, এরকমভাবে ধরে নিতে হবে। অর্থাৎ 1 গুণ xyz। অতএব এই xyz এর সহগ 1। ঘ নম্বরে আছে -12y সমান -12 গুণ y। অতএব এই y এর সহগ হলো -12। এই আর কি, এখানে কঠিন বলতে তেমন কোনো কিছুই নেই। এবারে 2 নম্বরটা তোমরা এখানেই লক্ষ্য করছো, একটি সৃজনশীলমূলক অঙ্ক। লেখা আছে যে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে প্রথমেই ক নম্বরটা বলেছে 3টি খাতা 5টি রাবারের মোট দাম কত? 3টি খাতা কিনেছে, 5টি রাবার কিনেছে। তো আমরা এই 2 নংয়ের ক নম্বরটা যেটা করতে পারি, সমাধান লেখার পরে 3টি খাতা কিনেছে, তাহলে একটি খাতার দাম কত? আমরা লিখতে পারি, এটা 1 দেব, 1, যেহেতু এটা বীজগণিত। একটি খাতার দাম x টাকা,
অতএব কয়টি খাতা কিনেছে? 3টি। এই যে 3টি খাতার দাম অবশ্যই x গুণ 3, তাই না, সমান 3x টাকা, তাই না? অনুরূপভাবে 5টি রাবার কিনেছে, আবার, তাই আমি লিখলাম আবার। একটি রাবারের দাম, একটি রাবারের দাম, রাবার কত কিনছে? একটি রাবারের দাম হচ্ছে z টাকা, z টাকা। অতএব কয়টি রাবার কিনেছে? 5টি রাবারের দাম এই z গুণ 5 টাকা সমান 5z টাকা। বাস। এখন ওখানে বলেছে যে মোট দাম কত, মানে এই 3টি খাতা, এই যে এই 3টি খাতা আর এই 5টি রাবারের মোট দাম। সুতরাং একটু ভাষা চেঞ্জ করে লিখলাম, এই সুতরাং এইভাবে দিলাম, একই বিষয়, একটু দেখতে একটু ভালো লাগবে। সুতরাং 3টি খাতা ও 5টি রাবারের দাম, এই যে এটা আর এটা যোগ করতে হবে, তাই না? তো এখানে কোনো জেডের মান দেওয়া নেই, যার কারণে শুধু এইভাবে রেখেই দিতে হবে। জেডের যদি মান দেওয়া থাকতো তাহলে মান বসিয়ে যোগ করতাম। ওকে, এটাই হচ্ছে অঙ্ক। আচ্ছা, ক নম্বর অঙ্ক তোমরা লক্ষ্য করলে। এবারে খ নম্বর, 4টি খাতা ও 2টি পেন্সিলের মূল্য দেওয়া আছে। দেখি, এটাও করব, একই বিষয়। 2-এর খ নং কি বলেছে? যে 4টি খাতা, 2টি পেন্সিল, 3টে রাবারের মোট দাম কত? একই বিষয় না? 4টি খাতা তো আগের মতো এই একই রকম ভাবে লিখব, যে 4টি খাতার দাম, 4টে খাতার দাম হবে কত? 4x, একবারে লিখলাম। 4টে খাতার দাম 4x টাকা। এখানে গুণটা একটু দেখাই, অঙ্কটা বড় হলো, তাই না? একটি খাতার দাম x, তাহলে তোমার হচ্ছে যে x গুণ 4 সমান 4x টাকা। আরেকটি বিষয়, যে সবসময়ের জন্য এই 3, আমি বলছি 1টি, 2টি, 3টি, কিন্তু অবশ্যই এটা 3, 4, 5 অর্থাৎ ইংরেজিতে লিখতে হবে, কেননা বীজগণিত, এটা হচ্ছে তোমাদের বীজগণিত, ঠিক আছে? বীজগণিতিক রাশি, সো অবশ্যই ইংলিশে লিখবে, বাংলা দিয়ে লিখতে চাইবে না, ঠিক আছে? 4টে খাতার দাম এত। তারপর হচ্ছে যে কয়টি কি কিনেছে? 2টি পেন্সিল, 2টি পেন্সিলের দাম, পেন্সিলের দাম, পেন্সিল কত করে কিনেছে? y, তাহলে y গুণ 2 সমান 2y টাকা। আবার 3টি রাবার, 3টি রাবারের দাম তোমার হচ্ছে, রাবার কিনেছে জেড টাকা দিয়ে, একটি করে রাবারের দাম জেড, আর 3টি কিনেছে গুণ 3 সমান 3z টাকা। অতএব
4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট মূল্য কত? এই যে 4টি, 2টি আর 3টি, 4টি খাতা, 2টি পেন্সিল আর 3টি রাবারের মোট মূল্য, এই যে এগুলো সব যোগ করব, অর্থাৎ 4x প্লাস 2y প্লাস 3z টাকা। ওখানে টাকা লিখে দেবে, ঠিক আছে, জায়গা নেই, টাকা। এই তো হয়ে গেল অ্যান্সার। এবার গ নম্বর তোমরা লক্ষ্য করছো যে 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট মূল্য কত বলো। এটা এখন আর বিষয় হলো, বলো। তাহলে গ নম্বরটা একই রকম ভাবে এখানেও লিখে নিতে পারতে, একই রকম ভাবে, মানে একটির দাম তো আমি বললাম না, যেহেতু ওখানে লেখাই আছে একই রকম ভাবে 6টি খাতার, আমি বাংলা লিখেছি, দেখো, 6টি খাতার মোট দাম, 6টি খাতার দাম, মোট না, এখানে 6টি খাতার দাম হচ্ছে 6x টাকা। উফ, বেশি সহজ হলে বেশি ভুল হয়, তাই না? এটা দেবে। তারপর হচ্ছে 9টি পেন্সিল, 9টি পেন্সিলের দাম y গুণ 9 সমান 9y টাকা। অতএব 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম, বাস, এই যে 6x প্লাস 9y টাকা, ঠিক আছে। এই তো, আর অঙ্কই নেই এখানে, বাস হয়ে গেল। এবারে বলেছে সাংখ্যিক সহগ নির্ণয় করো, কয়েকটি সাংখ্যিক সহগ নির্ণয় করো, তার মানে সংখ্যা থাকতে হবে, এই জন্য বলেছে সাংখ্যিক সহগ নির্ণয় করো। ওকে, তো 3 নম্বরের সাংখ্যিক সহগ আমরা করব। এই যে 1 নম্বর যেগুলো করে আসলাম ওটা একটা সাংখ্যিক সহগ, ঠিক আছে। যেমন আমি শুধু লিখে নিতে পারি এইভাবে, কয়েকটি সাংখ্যিক সহগ হলো, কয়েকটি সাংখ্যিক সহগ হলো, বাস, এই 6x এটা একটা সাংখ্যিক সহগ, 5y এটা একটা সাংখ্যিক সহগ, তারপর তোমার হচ্ছে তোমার এই 2x প্লাস 3y এটা একটা মানে সাংখ্যিক বীজগণিতীয় রাশি, মানে সাংখ্যিক সহগ বিশিষ্ট বীজগণিতীয় রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, তাই না, থাকলে হবে। তারপর 3y মাইনাস 5z এটা একটা বীজগণিতীয় রাশি, সাংখ্যিক সহগ বিশিষ্ট, ঠিক আছে, বীজগণিতীয় রাশি হলেই হবে। এইভাবে ইচ্ছা মতো নিয়ে যাওয়া। তাহলে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এর পরবর্তীতে অনুশীলনী রয়েছে আগামী দিনে ইনশাল্লাহ, এই নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায় এই বিষয়ের সমাধান তুলে ধরব। ভালো থেকো, অথবা ইন্টার স্ক্রিনে তোমরা
দেখতে পারবে আজকেই। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।